এখন কে এই লোকমান? সাইয়েদনা লোকমান ছিলেন একজন নিগ্রো মানুষ, কুচকুচে কালো। আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয়, আপনারা যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন। আবার এই সমস্ত এলাকার লোকেরা অনেকে সৌদি আরবেও থাকে, তো সৌদিতে, কুয়েতে, কাতারে ওখানেও কিছু নিগ্রো লোক দেখা যায়। তাদের ঠোঁটগুলো হয় পুরু, হাতগুলো হয় লম্বা, কুচকুচে কালো। আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি, আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো। সাইয়েদনা লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো। একটু খেয়াল করে দেখেন, একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক, এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার, আল্লাহ এটা খেয়াল করে না। তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না, ঠিক কিনা? ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স হচ্ছে তাকওয়ার দিক থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? এজন্য কালো হওয়ার পরেও সাইয়েদনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি। উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন? লোকদের জিজ্ঞেস করলো, তোমরা আসছো কেন? সবাই বলে, আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে, আমার রাখাল আবার পণ্ডিত হলো কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারীর আত-তাবারি ওনার তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারীর আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন। ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির, আমরা আল আজহারে পড়েছি। ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারীর অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ। উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি ওনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় 85 পৃষ্ঠা। আপনারা 85 পৃষ্ঠা কি ডেইলি পড়েন? আমরা তো 85 পৃষ্ঠা পড়তেও পারি না। উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে 85 পৃষ্ঠা লিখতেন। উনি ওনার তাফসির ইবনে জারীরে এনেছেন। মনিব লোকমানকে বলল, ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা? সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? আল্লাহ। দেহের সবচেয়ে নরম অঙ্গ, জিহ্বার চেয়ে নরম অঙ্গ দেহে আর আছে? একটা চুল পড়লেও টের পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? ছোট্টবেলা আমরা বলতাম জিহ্বা হইতো মুসলমান, দাঁত হইলো কাফের। আপনারা বলতেন?
কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোশত খাইতে খাইতে আটকায়, জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায়, ঠিক কিনা? যে জিহ্বা দাঁতের উপকার করলো সেই দাঁত প্রায়ই জিহ্বাকে কামড় দেয়, ঠিক কিনা? এজন্য আমরা ছোট্টবেলা বলতাম জিহ্বা হচ্ছে মুসলমান, দাঁত হলো কাফের। আবার ছোট্টবেলা ছেলে মেয়েরা বলতো কালো পিঁপড়াগুলো হচ্ছে মুসলমান, লালগুলো কাফের, ওই যে কামড়াইতো। এই কারণে তো জিহ্বাটা এত নরম অঙ্গ, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাকে তৈরি করেছেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। আল্লাহু আকবার। আবার জিহ্বাটা এত নরম, আল্লাহ বললেন নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো, ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তোমার মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, ঠিক কি না? নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি তোরে জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়েছে কে? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কেমন করে আমাদের এই শরীরবিদ্যা, এই অ্যানাটমি সেট করেছেন। যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন। নাক যেখানে হলে ভালো ওখানে, জিহ্বা যেখানে হলে ভালো, যেমন হলে ভালো ঠিক ওখানে, মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন। নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত, আল্লাহ কি অবস্থা হতো? কথা শুনতেছেন? কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা, একসাথে দেখা যায়, নাক দিয়ে শোকা যায়, তারপরে খাওয়া যায়। চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে হইতো, ডান চোখটা যদি এইখানে হইতো, বাম চোখটা যদি এইখানে হইতো, কি হইতো? শীতের বিকালে ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কি আজীব তামাশা, কত সুন্দর সেটিং আল্লাহ। অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন? কপাল পোড়া, মূর্খ, নাদান, জানেই না। কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো, আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না। আচ্ছা, এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর বাম কান যদি বাম বগলের নিচে দিত, আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো, এমনি, ঠিক কিনা? কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে আজারি সাহেবের কথা শোনা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা এমন অঙ্গ, জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় না। জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। আবার তিনি কলব দেখেই বললেন কলব এমন অঙ্গ, এটাই শ্রেষ্ঠ, এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবে যদি আল্লাহর স্থান দেন, এই কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন, কল্যাণের কথা চিন্তা করেন, মানুষের জন্য ভালোবাসা রাখেন, কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ। আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান, এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন, এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, হিংসা পুষে রাখেন, এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে? এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। এজন্য কলবের ভেতরে জিকির ভরবেন কার? আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য কলবে জিকির থাকবে কার? নাকি কলবে আয়না বসাইবেন? অনেকে আয়না বসাই, কি বসায় না? বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, বলে বলে। আপনারা বসাবেন না তো? জিকির করবেন কার? মনিব বলে তাই তো
আমার এই রাখাল তো যেন তেন কোনো রাখাল নয়, এটা তো অনেক মহাজ্ঞানী রাখাল। মনিব বলে, যা রে লোকমান যা, আর আমার রাখালগিরি করার কোনো দরকার তোর নাই, আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম। তোর হিকমতপূর্ণ কথাগুলো সমাজে ছড়িয়ে দে। সেই লোকমানের কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছি। কার কথা? হিকমত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? বলে না যে হুজুর একটু হিকমত নিয়ে কইেন, হুজুর অনেক ঝামেলায় আছে। নোয়াখালীতে মাহফিল কয়, হুজুর খালি হিকমত, হুজুর একটু হিকমত দিয়ে বলে। আর কত হিকমত করো, হুজুর একটু হিকমত করেন, হুজুর হুজুর একটু হিকমতের সাথে বইলেন। আপনার বলার দরকার নাই, হুজুর হিকমতের সাথেই বলবে, কারণ আল্লাহ দাঈল আল্লাহকে বলেছে কথা যখন বলবা হিকমতের সাথে দাওয়াত দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হিকমতের সাথে দিবা, ঠিক কি না? হিকমত অনেক দামি জিনিস ভাই। হিকমত আল্লাহ সবাইরে দেয় না, আর যারে দেয় তার কপাল লাল করে দেয়, ঠিক কি না? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যারে চায় হিকমত দেয়, আর আল্লাহ যারে হিকমত দেয় তারে কল্যাণ দেয়, ঠিক কি না? আবার হিকমতের আরেক অর্থ হলো সুন্নাহ। বিশ্বনবীর দায়িত্ব ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে, কোরআন শিখাবে, আর হিকমত শিখাবে। তার মানে বিশ্বনবীর সুন্নাত শিখাবে, ঠিক কি না? হিকমতের বাংলা হলো প্রজ্ঞা। হিকমতের বাংলা কি? ইংরেজিতে বলে উইজডম। খেয়াল রাখবেন, জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয়। জ্ঞান হচ্ছে নলেজ, ইলম। জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হিকমা। নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম, কর্মকৌশল, জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কার সামনে কি বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমত। পড়েন আল্লাহু আকবার। আপনি জানেন নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়া ফরজ, যারা নামাজ পড়বে তারা জান্নাতি। এই জানাটার নাম হলো ইলম বা জ্ঞান। কিন্তু কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, এটা জানার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার প্রিয় বান্দা, আমি আল্লাহর ওলি, আমার ওলি লোকমানকে হিকমত দিয়েছি। কে দিয়েছে? আর তারে বলেছি আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের, তিনি কে? ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে শুকরিয়া করে তার নিজের জন্যই করে। শুকরিয়া করলে আমাদের লাভ, না শুকরি করলে আমাদের লস। আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? জোরে বলেন, আছে? আল্লাহ বললেন শুকরিয়া করলে আমি বাড়িয়ে দেব, শুকরিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো নিয়ামত বাড়ায় দিবে কে? কুফরি করলে শাস্তি দিবে কে? কুফরি করলে আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ধরে না। ধরলে আল্লাহ নমরুদরে যখন ধরলেন ছাড়েন নাই, ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, আব্রাহারে ধরলেন ছাড়েন নাই। এখনো যদি কাউরে ধরে ছাড়বে? এজন্য তওবা করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া করে নিজের জন্য করে, যে শুকরিয়া করে তার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে?
লাভ লস কার? জোরে বলেন লাভ লস কার? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ বললেন ইয়া ইবাদি আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ। ও গোলাম, সবাই যদি কাফের হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, সবাই যদি ফেরাউনের উত্তরসূরি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না, ঠিক কি না? আর সব যদি জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাও, পাক্কা ইমানদার হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না, আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস কার? আরো জোরে বলেন কার? এবার সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন 10টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আজকে আপনারা শুনবেন কয়টা? শিওর নাকি 5টা শুনবেন? 7টা? 8টা? 10টাই? শিওর? 5টা শুনে আবার ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুক। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিবেন। আমরা উপদেশ দেই না, নসিহত করি না। আদ-দীনু আন-নাসিহা, নসিহত করাই হচ্ছে ইসলাম। বাবা ছেলের নসিহত করবে, বন্ধু বন্ধুরে নসিহত করবে, দলের নেতা দলের কর্মীদেরকে নসিহত করবে, কর্মীরা নেতারে নসিহত করবে। জোরে কোন ঠিক কিনা? নসিহত থাকতে হবে। যতদিন নসিহত থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা? স্মরণ করুন যখন লোকমান ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, আর তার নসিহতের ভাষা ছিল কোমল। নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, নসিহতের ভাষা হতে হবে কোমল। হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে, ঠিক কিনা? আর যদি গালি দিয়ে বলেন, ধমক দিয়ে, হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, পোলাই কেবল ঠিক আছে, আমনের একদিন তাহলে আমারও আছে একদিন, ঠিক কিনা? ঠিক কিনা? কাজ হবে না। এজন্য ভালোভাবে বলেন। সাইয়েদনা লোকমান তাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান। আপনারা কি বলেন? ও আমার হোলা, হ্যাঁ সন্তান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কোনো মানুষের উপর করা হয় না, জুলুমটা করা হয় কার উপর? যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন। এটা মহা বড় জুলুম। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরা প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন। কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডসের চেয়েও ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আখফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শির গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ শিরক করি না, ওয়া মা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ।
শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। এজন্য ছেলের শিরক থেকে বাঁচাইতে হবে, ঠিক কি না? আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু ওই গুনার ভিতরে কোন গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। তাহলে পাহাড় পরিমাণ দয়া, ভালোবাসার ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য খবরদার, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার শিরক করবা না। ছেলে মেয়েরা আজকে বলতে পারবেন? কি বলবেন? ও বাবা শিরক করিস না, আদর করে বললেন। হ্যাঁ, ও আমার বাবা, আমার বাজান, আমার কলিজার টুকরা, তুই আমার সব। বাপরে বাপ, শিরক করিস না, শিব বড় পাপ, সব পাপের বাপ, ঠিক কি না? সাবধান করে দেন। শিরক দুই ধরনের, শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরকে আসগার। আলোচনাটা কঠিন লাগতেছে? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করতে হবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন, আপনি শেষ, আমও শেষ, সালাও শেষ, ঈমান শেষ, মুশরিক হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়তে হবে মুসলমান হওয়ার জন্য, ঠিক কি না? এই শিরকে আকবার তিন ধরনের। প্রথমটা হলো আশিরকু ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে কোনো ছাড় নাই। রব যদি আল্লাহর না মাইনা আরেকজনের মানেন, মাইর আছে না নাই? এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন আল্লাহ আমার রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন, রব, আমাদের রব কে? এ আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন, আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন, আল্লাহর মতো যদি কাউরে বানান, আল্লাহর আসনে যদি কাউরে বসান, সেটাই শিরক, ঠিক কিনা? দুই নাম্বার হলো শিরক ফিল উবুদিয়্যাহ, বোঝার চেষ্টা করেন। ইবাদতে শিরক, ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? মসজিদে যে আমরা সেজদা দেই কারে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারে যেও সেজদা দেন, মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মাজারে সেজদা দিবে? কিন্তু অনেকে মাজারে সেজদা দেয় কি দেয় না? পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে ছবিগুলো আছে না নাই? পুরুষের চেয়ে মহিলারা বেশি যায়। গোলাপ শাহ মাজারে তো আপনি অল টাইম 24 আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টে বেড়ে থাকে, সেজদা, জনমের সেজদা দেয়। কেন সেজদা দিলেন মা? বলে আমার মেয়ে আছে 5টা, আমার ছেলে লাগবে, ছেলে। বাবা আমারে ছেলে দিবে, বাবা আমারে সন্তান দিবে। সন্তান দেয়ার মালিক কে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত, তাহলে কুকুরের সন্তান হয় কেমনে? কুত্তায় কোন মাজারে গেল? গাভীর সন্তান হয় কিভাবে? ছাগলের বাচ্চা হয় কেমনে? মুরগির বাচ্চা হয় কেমনে? মুরগি কোন মাজারে যায় সেজদা দিছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি কে? যারে চান তারে মেয়ে দেন, তিনি কে? যারে চান ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে?
আবার যারে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে? 3 নম্বরে আশিরক ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নামে নিয়ে, আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগাই কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বোঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? চিল্লায় বলেন কে? এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন, মুফতাকির বিল্লাহ। ওনার সময়কার বাদশাহ ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কিনা? কিন্তু তাদের জিহাদের অবদানের কথা বলে না, সমাজ সংস্কারের কথা বলে না, তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজনদেরকে বিভ্রান্ত করে, যখন ঠিক কিনা? এজন্য এই শিরকগুলো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এই ছোট শিরক যদি আপনি করেন, আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? তওবা করতে হবে, তা না হলে মাফ নাই। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে জঘন্যতম শিরকে আসগার হলো আর রিয়া। বিশ্বনবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমাদের ব্যাপারে যেই শিরকে আসগার আমি সবচেয়ে ভয় পাই, সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া আমাদের মধ্যে আছে না নাই? হজ করছে, হাজী সাহেব না করলে বেড়াইছে একটা যায়। তো হজ করছেন আপনি কারে খুশি করার জন্য? জোরে বলেন। তো আপনি আলহাজ না বললে সেতে যান কেন? আলহাজ নামের আগে লাগাবেনই না মিয়া, এটা তো আপনার ইবাদত। আলহাজ যদি লাগান, আল মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজি, আপনার দরকার আল মুসল্লি, আল মুজাক্কি, আস-সায়েম, আলহাজ কুতুবুদ্দিন মানে নামাজি, সায়েম মানে রোজা পালনকারী, আল মুজাক্কি মানে যাকাত আদায়কারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন, ঠিক কি না? একটাও লাগাবেন না। হজ করেছেন কারে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষের শোনানোর দরকার নাই যে আমি আলহাজ, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এরকম অনেক শিরকে আসগার আছে আমাদের সমাজে, এগুলো অহরহ। বিশ্বনবী বলেছেন, আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম করাও শিরকে আসগার। কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, হুজুর মসজিদের কসম, কাবার কসম, বিদ্যার কসম, মাথার কসম, মায়ের বুকের দুধের কসম, আর কি কি কসম আছে কন্ত? মাটির কসম, কিসের কসম? ছেলের কসম, ছেলের কসম, মেয়ের কসম, আছে না নাই? আছে না নাই? করা যাবে। কসম কাটলে একজনের নামে কাটবেন, তিনি কে? বিশ্বনবী বলেছেন, মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কোন ঝামেলায় পড়ে কোন বিষয়কে বেশি গুরুত্ব আরোপ করার জন্য, এমফাসাইজ করার জন্য যদি কখনো কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? আল্লাহর নামে কসম হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম হবে? এরপর বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা বলতে কিছু নাই, সুলক্ষণ কুলক্ষণ অপয়া কুফা বলতে কিছু নাই। কিন্তু আমরা কথায় কথায় বলে তুই কুফা, ঠিক কিনা? খেলার সময় তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে যায়, তুই ঢুকলে আমার দলের লোকেরা আউট হয়, বলি না? ভুয়া কথা। ও ঢুকলেও আউট হবে, না ঢুকলেও আউট হবে, ঠিক কিনা? নতুন বউ আসছে বাড়িতে, বৌমারে শাশুড়ি বলে, মা একটু চা বানায় খাও। নতুন বৌমা, নতুন বাড়ি, নতুন জায়গা, বুঝে নাই চা বানাতে যে প্রেস্টিজ ভেঙে ফেলছে। এখন তো বউটা তো ভালো না, এটা তো অপয়া, এটা তো কুলক্ষণে, এটা অমঙ্গলে, বলে না? বলে না? এজন্য খবরদার, এগুলো বলা যাবে। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন, আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা, কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন।
আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি, এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, ওতায় আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটাং, ঠিক কিনা? ওই ফেরাউন চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এইটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূরে, সব খাইমু। কপাল পোড়া। আমার আবার বলবেন না। জিজ্ঞেস যদি করি, ভাই বাড়িটা কার? কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়া বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার? বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবে আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার? বলবে আমার বাড়ি। পরের জায়গা, পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? আমি এই ঘরের মালিক না, সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে, তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন। তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে, কারোর জন্য ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে, ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না, ঠিক না? সহিহুল জামিতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস! কি নিয়ে তর্ক? বলবে আল্লাহ যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা, আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। যে ব্যক্তি রাত্রে বেলা এই সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা। সবাই বলেন কয়টা? এক মাসে কয় দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? এক মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আসারি হুজুর বাড়ির কাজ দিয়েছে, বাড়ির কাজ নেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শোনেন। পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কদ্দুর আগাইলা? মা বলবে আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে। একদল কপাল পোড়া আছে, উল্লুক্কা পাঠা, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি?
এরা কয় আমরা আল্লাহরে বিশ্বাস করি না, আমরা অনেক জ্ঞানী, মাথার মধ্যে ছাদে মাল্লাই, মানে মাথায় চুল নাই। যত শিক্ষাবিদ দেখবেন একটার মাথাও চুল নাই, ঠিক কিনা? স্রষ্টারে গালি দিতে দিতে চুল হারাইছে, ঠিক কিনা? এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বলে না, কপাল পোড়া মিথ্যাবাদী, অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস, বাতাস আপনি দেখেন? জোরে বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করস কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই বেটার যে মাথায় ব্যথা দেখা যায়, কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছে, আমার চোখটা আমি দেখি। আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন আমারে দেখা যায় না, আমার সৃষ্টির দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। মুসলমান বিশ্বাস করে ওয়াল কদর, তাকদীরের উপর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। ভালো হোক মন্দ হোক একজন করতে পারে, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া। গণক বাবারা আছে না নাই? গণকদের কাছে যাওয়া যাবে না। কেউ যদি গণকের কাছে যায়, যে যদি কিছু জিজ্ঞেস করে, ওই জিজ্ঞেসকারীর 40 দিনের নামাজগুলারে বাতিল করে দিবে কে? শুধু জিজ্ঞেস করছেন যে আমার সমস্যাটা কি হইতে পারে। গণক তো কোনো ভবিষ্যৎ বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? গণকের কাছে যাবেন না, তবে যেতে পারেন এক শর্তে, যে বলবেন গণক বাবা চেম্বার দিয়েছেন কেন, কি হয় এখানে? গণক বলবে আমি সব জানি, আমি ভবিষ্যৎ বলে দিতে পারি, ভবিষ্যতে কি হবে আমি সব জানি। তখনই দিবেন 20 কেজি ওজনের এক থাপ্পড়। থাপ্পড় দিলে যদি সে চটে যায়, রেগে যায়, বলবেন আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে এসে থাপ্পড় দিব তাও তো জানেন। জানেন শুনে কেন থাপ্পড়টা খেলেন? কেন দৌড় দিলেন না? ঠিক কিনা? এভাবে গণকদেরকে সাইজ করার দরকার আছে না নাই? তুলা রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, সিংহ রাশি, এরপরে কন্যা রাশি, এরপরে উল্লুক রাশি, ভাল্লুক রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, আছে না নাই? আছে না নাই? তারপরে হাতের রেখা দেখে কথা বলে, হাতের রেখায় সব আছে। আপনি যাবেন, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে ওরা, মানে ছোট জিনিসকে বড় দেখা যায়, এরকম গ্লাস নিয়ে এক চোখ বন্ধ করে এভাবে দেখবে, আর বলবে তোমার হাতের রেখা অনেক ভালো, তুমি সদর দক্ষিণের পোলা, তোমার কপাল ভালো, এই রেখাটা যদি এই দিক দিয়ে ওদিকে যায়, তুমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরব। তারপরে কয়েকদিনের মধ্যে বিয়ে করতেছে, অনেক টাকার মালিক হবা তুমি, অনেক বড় নেতা হবা, দেদারসে অনেক কিছু শোনায় দিবে আপনারে। আসলে সে কিচ্ছুই জানে না, জানে একজন, তিনি কে? তারপরে কাইতন বাঁধে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ ঝুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনারে রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়, ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক, নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই।
4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবী দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র 11টা গিট মেরেছে। কয়টা? বিশ্বনবী বললেন, ও নবী, একটা করে গিট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারা সুস্থ করে দিবে কে? এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের। দেখছেন? আপনাদের এই এলাকায় তো নাই না? আছে আছে আছে। খবরদার, যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেলো। এটার উপর তাওয়াক্কুল করবা না, তাওয়াক্কুল করবা কার উপরে? পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরশ না কেন? কই যে সুতা আছে, সুতা আমার এ প্লাস কে ঠকাইবো, কে ঠকাইবো? এই যে সুতা দিয়ে এ প্লাস পামো। সুতা এ প্লাস দিবে? আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই। রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না। কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না। ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করলেই আপনি সব টের পাবেন। এরপরে খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে, যে বলে, ইন্দুর মামা, আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। ও মিয়া, দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে, পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে সিরা জুতা। কেন? বাসচালক বলে, হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। হুজুর মুখ লাগে, মুখ লাগে। তো কি হয়েছে? কয় পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার সিরা জুতা যায় পড়ছে। পড়ছে পড়ছে না। তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন সিরা জুতার উপর। আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন। ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয় হুজুর বাবা অনেক গরম, গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো। অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম কাটতে কাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের দিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে খবরদার জট কলা খাবি না। জমজ সন্তান হবে, বলে না?
জটকলা ইচ্ছা মতো খাইবেন। যমজ সন্তান হলে তো আরো ভালো, দুইবারের কাজ একবারে সারলো, ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের দুইবারে কষ্ট, দুইবারে সিজার করে পেট কাটো, 50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো, ঠিক কিনা?